হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের প্রিয় কুকিং চ্যানেল এভিস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি, মাছ ভাজা রেসিপি। গরম গরম ভাতের সাথে মাছ ভাজা কিন্তু আমরা অনেকেই ভীষণ পছন্দ করি। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই। মাছ ভাজার এই রেসিপিটি তৈরি করতে আমি রুই মাছের 2টি টুকরো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের মাছ নিয়ে নিতে পারেন। নিয়ে নিয়েছি 1/3 চা চামচ অর্থাৎ 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ মরিচের গুঁড়ো, 1/3 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/3 চা চামচ হলুদের গুঁড়ো, আর লবণ নিয়ে নিয়েছি 1/2 চা চামচের মতো। এবার আমি মশলাগুলো দিয়ে মাছের টুকরোগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। আজকে আমি আপনাদের সাথে মাছ মাখানোর খুব সুন্দর একটি ট্রিক্স শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছেই খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। আমরা যারা মোটামুটি রান্নাবান্না করি তারা কিন্তু জানি যে হাত দিয়ে মাছ মাখানোর সময় মশলাগুলো হাতে লেগে যায়, বিশেষ করে হলুদের দাগটা। হাতের স্পর্শ ছাড়া কিভাবে আপনারা মাছ মাখাবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এর জন্য আমি এরকম একটি ঢাকনা নিয়ে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে ঢেকে দিয়ে কয়েকবার খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। এবার ঢাকনা খুলে দেখো মশলাগুলো মাছের সাথে মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা সামান্য গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলগুলো আমি খুব ভালোভাবে প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, নয়তো মাছগুলো ভাজার সময় প্যানের তলায় আটকে আটকে আসবে। আমার তেলগুলো খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছের 1 পিঠ 2 মিনিট মতো ভেজে নেব। এ সময় কিন্তু মাছগুলোকে নাড়াচাড়া করা যাবে না, কারণ এতে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় 2 মিনিট হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আরও 1.5 মিনিট মতো ভাজার পর আমি আবারও মাছগুলো উল্টে দিচ্ছি। দেখুন আমার মাছগুলো এই পিঠটাও ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের টুকরোগুলো চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমি পরবর্তীতে এই টপিকগুলোর উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।